এভরিওয়ান, অনেকদিন পরে আবার হোয়াইট বোর্ডে তোমাদের সাথে ক্লাসে দেখা। তো আজকে আমরা যে বিষয়টি সরাসরি তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। তো দেখো, আমাদের পার্টস অফ স্পিচ 8টির মধ্যে মাত্র 2টি এমন পার্টস অফ স্পিচ আছে যাদের কিনা ডিগ্রি আছে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সেকেন্ড হচ্ছে অ্যাডভার্ব। ডিগ্রি মানে কতটা বোঝায়, ঠিক আছে, কতটা বোঝায় সেটাকে বলা হয় ডিগ্রি। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে ক্লাসে সে কতটা ভালো না সেই সব থেকে ভালো, তার থেকে বেশি ভালো আর কেউ নেই। তো ডিগ্রি আমাদের অ্যাডজেক্টিভের 3 ধরনের হয়। 3 ধরনের ডিগ্রি হচ্ছে পজিটিভ, কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ। আচ্ছা, তো প্রথমে আমরা একটু আলোচনার মারফত শিখে নেব যে পজিটিভ ডিগ্রি কাকে বলে। যে কোনো নর্মাল অ্যাডজেক্টিভ, সাধারণভাবে ভালো, খারাপ, লম্বা, মোটা, রোগা, কেয়ারফুল, সিনসিয়ার, সাধারণভাবে যে কোনো কিছু, যদি আমি বলি যে রুমা ইজ আ সিনসিয়ার গার্ল, তার মানে রুমা কার থেকে বেশি সিনসিয়ার, রুমাই সব থেকে বেশি সিনসিয়ার কিনা এটা কিন্তু বোঝাচ্ছে না। শুধু রুমা ইজ আ সিনসিয়ার গার্ল অর্থাৎ রুমা কীরকম মেয়ে, জাস্ট একটা অ্যাডজেক্টিভের মাধ্যমে বোঝানো হচ্ছে যে রুমা একজন সিনসিয়ার মেয়ে। কিন্তু যদি আমি বলি রুমা ইজ মোর সিনসিয়ার দেন রাকেশ, রুমা রাকেশের থেকে বেশি সিনসিয়ার, তখন বোঝা যাচ্ছে যে রুমা এবং রাকেশের মধ্যে আমি একটা কম্প্যারিজনে যাচ্ছি এবং সেখানে রুমা রাকেশের থেকে বেশি সিনসিয়ার। আবার যদি আমি বলি যে রুমা ইজ দ্য মোস্ট সিনসিয়ার গার্ল অফ আর ক্লাস, তখন বোঝা যাচ্ছে যে ক্লাসে অনেক মেয়েরা আছে, তার মধ্যে রুমা সব থেকে বেশি সিনসিয়ার। ক্লিয়ার হলো? পজিটিভ ডিগ্রি হচ্ছে নর্মাল কোনো কোয়ালিটি বোঝায় এমন অ্যাডজেক্টিভ। কম্প্যারেটিভ হচ্ছে সেই অ্যাডজেক্টিভটিকে যখন অন্যের সাথে তুলনা করা হচ্ছে তখন সেটি কম্প্যারেটিভ। এবং সুপারলেটিভ হচ্ছে সবার মধ্যে সব থেকে বেশি, সবার মধ্যে খাটো হতে পারে, সবার মধ্যে খারাপ হতে পারে, তেমনই সবার মধ্যে লম্বা, সবার মধ্যে সব থেকে ভালোও হতে পারে। তো যে কোনো ধরনের অ্যাডজেক্টিভের বেস্ট বা ওর্স ভার্সন হচ্ছে সেটার সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তো দেখো পজিটিভ ডিগ্রি কিভাবে আমরা চিনব? নর্মাল অ্যাডজেক্টিভস, যে কোনো অ্যাডজেক্টিভের নর্মাল ভার্সন সাচ অ্যাজ গুড, ব্যাড, এটসেট্রা। কম্প্যারেটিভ কি, কিভাবে আমি চিনব যে এটা কম্প্যারেটিভ ডিগ্রিতে আছে? যে পজিটিভ ডিগ্রি প্লাস ইআর অথবা মোর প্লাস পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রির সাথে ইআর যুক্ত হবে অথবা মোর প্লাস পজিটিভ ডিগ্রি হবে। যেমন যদি আমি বলি টলার অর্থাৎ কিনা টল প্লাস ইআর, তো সেক্ষেত্রেও সেটা পজিটিভ কম্প্যারেটিভ ডিগ্রি। আবার যদি আমি বলি মোর কেয়ারফুল, তার মানে মোর প্লাস পজিটিভ ডিগ্রি। তো এইভাবে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি বুঝতে পারবো। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি কিভাবে বুঝবো? সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে পজিটিভ ডিগ্রি প্লাস ইএসটি অথবা মোস্ট প্লাস পজিটিভ ডিগ্রি। তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো, কম্প্যারেটিভ ডিগ্রির একটা উদাহরণ আমি বলছি, মোর কেয়ারফুল। ওকে, মোর কেয়ারফুল কম্প্যারেটিভ ডিগ্রি, অথবা টলার। তো এখানে দেখো মোর মোরের মতো বসছে প্লাস কি কেয়ারফুলের পজিটিভ ডিগ্রি, তো কেয়ারফুলি, তো মোর কেয়ারফুল। ওকে, টলার পজিটিভ ডিগ্রি কি টল প্লাস ইয়ার। তো কখন মোর আর কখন জাস্ট তোমার পজিটিভ প্লাস ইআর বসবে সেটা সি লেভেলের ব্যাপার, যে কখনো কখনো একটি বা দুটি সি লেভেল থাকলে তার সাথে ইআর বসে এবং 2-এর অধিক সি লেভেল থাকলে, যেমন কে আর ফুল, সবসময় তার কম্প্যারেটিভ হবে মোর প্লাস পজিটিভ আর সুপারলেটিভ হবে মোস্ট প্লাস পজিটিভ। মানে কে আর ফুল, মোর কেয়ারফুল কম্প্যারেটিভ, মোস্ট কেয়ারফুল হবে সুপারলেটিভ। আবার ঠিক তেমনই যদি বসে আর্লি, কটা সি লেভেল? 2টো, আর্লি, তাহলে তার যে কম্প্যারেটিভ হবে সেটা হচ্ছে আর্লিয়ার এবং সুপারলেটিভ হবে আর্লিয়েস্ট। ওকে, তো সি লেভেলের উপর ডিপেন্ড করে এটা, যে পজিটিভ থেকে কম্প্যারেটিভে ইআর যোগ করে হবে না মোর যোগ করে হবে, অথবা পজিটিভ থেকে সুপারলেটিভে ইএসটি যোগ করে হবে, কিংবা মোস্ট প্লাস পজিটিভ ডিগ্রি হবে, সেটা সি লেভেলের উপর নির্ভর করে। সি লেভেল যদি থাকে একটি বা দুটি, সেক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস
পজিটিভের সাথে ইআর যুক্ত করে হয় কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে হয় সুপারলেটিভ। এবং যদি সিলেবেল 2 এর বেশি থাকে মোস্ট অফ দ্য কেসেস, সবসময় ব্যতিক্রম কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে যে সমস্ত কেসেরই কিন্তু ব্যতিক্রম থাকে। তো যদি 2 এর অধিক সিলেবেল হয় তখন তার কম্পারেটিভ হবে মোর প্লাস পজিটিভ ডিগ্রি, যেমন ফিয়ারফুল। তো সেক্ষেত্রে কি হবে মোর ফিয়ারফুল কম্পারেটিভ এবং মোস্ট ফিয়ারফুল হবে সুপারলেটিভ। তো আমরা আজকে দেখব সেন্টেন্সের ডিগ্রি চেঞ্জটা আমরা কিভাবে করব। ওকে, সেন্টেন্সে দেখো ডিগ্রি চেঞ্জটা কিভাবে করব। সুপারলেটিভ 2 ধরনের হয়। সুপারলেটিভ 2 ধরনের হয়। একটা হচ্ছে নরমালি সুপারলেটিভ, নরমাল সুপারলেটিভ, এবং আরেকটা হচ্ছে ওয়ান অফ দা। কিছুই নয়, সমস্ত ক্লাসের মধ্যে রুমাই সবথেকে ভালো মেয়ে, রুমা ইজ দ্য বেস্ট গার্ল অফ আওয়ার ক্লাস, এটা একটা সুপারলেটিভ। আর রুমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস অফ আওয়ার ক্লাস, এটাও কিন্তু মানে ভালোদের মধ্যে অন্যতম আর সবথেকে ভালো। তো এইটা হচ্ছে ডিফারেন্স। নরমাল সুপারলেটিভ হচ্ছে যে সেই সবথেকে ভালো, তার থেকে ভালো আর কেউ নেই। আর ওয়ান অফ দ্য মানে অনেক ভালোর মধ্যে সে একজন। তো আমরা আজকে এই নরমাল সুপারলেটিভটাই কভার করব। ওয়ান অফ দ্যার জন্য আমরা আরো একটি ক্লাস পরে নেব। তো দেখো, ধরো একটা সেন্টেন্স থাকলো, সীমা ইজ দ্য টলেস্ট গার্ল অফ হার ক্লাস। এর বললো পজিটিভ ডিগ্রি, এর বললো কম্পারেটিভ ডিগ্রি, দুটোই তোমাকে করতে হবে। তো সীমা কি নরমাল সুপারলেটিভে আছে, এটা যে সীমাই সবথেকে টলেস্ট, মানে সীমা টলেস্ট, তার থেকে টল কেউ নেই, এটাই বোঝাচ্ছে। তো এর যখন আমি পজিটিভ ডিগ্রি করব, আমি বলবো যে ক্লাসের কোনো মেয়ে সীমার মতো লম্বা নয়। বোঝা গেল? ক্লাসের কোনো মেয়ে সীমার মতো লম্বা নয়, এটা হচ্ছে তার পজিটিভ ডিগ্রি। তো এই যে টলেস্ট, টলেস্টের পজিটিভে কি বসবে? টল, আর কম্পারেটিভে বসবে টলার। পজিটিভে বসবে টল, কম্পারেটিভে বসবে টলার। তো কি হবে পজিটিভ ডিগ্রিটা? নো আদার গার্ল of her class is as tall as Shima. ক্লাসের কোনো মেয়ে সীমার মতো লম্বা নয়। তো no other girl of her class is as tall as Shima. যখন কম্পারেটিভে বলবো, মানে তুলনামূলকভাবে বলবো, তুলনামূলক দৃষ্টিভঙ্গিতে, তো সীমা ক্লাসের বাকি মেয়েদের থেকে বেশি লম্বা, এটাই তো দাঁড়াচ্ছে। তো সীমা ইজ, কম্পারেটিভ ডিগ্রিটা হবে সীমা ইজ taller than any other girl of her class. তো দেখো, পজিটিভ ডিগ্রিতে আমাকে টলটাই ব্যবহার করতে হবে, কম্পারেটিভে টলার ব্যবহার করতে হবে। আমি কিন্তু দুটোই সঠিকভাবে করলাম। No other girl of her class is as tall as Shima. সীমার মতো লম্বা কেউ নেই, আর সীমা ক্লাসের বাকি মেয়েদের থেকে বেশি লম্বা। তুল্য হিসেবে যখন বলছি, তুলনামূলক দৃষ্টিভঙ্গিতে, যে সীমা বাকি মেয়েদের থেকে বেশি লম্বা। তো তোমরা এটার ছবি তুলে নেবে, আমরা স্ক্রিনশট তুলে নেবে, অথবা আর একটা কাজ করতে পারো, নোট করে নিতে পারো। ঠিক আছে? পরবর্তী আরো একটি উদাহরণ আমরা দেখব। আজকে আমরা দুটি মাত্র উদাহরণই দেখব, এবং এর উপর প্র্যাকটিস ক্লাসটা আমরা পরে আরেকদিন করে নেব। তো দেখো, আরেকটি প্রশ্ন, রামেন ইজ দ্য মোস্ট fearless boy of this locality. তার মানে কি রমেনই সবথেকে ফিয়ারলেস,
ফিয়ারলেস মানে কি নির্ভীক, তো ফিয়ারলেসের আমি এখানে সিলেবেল ভাগ করে নেব, ফিয়ারলেস 3টে সিলেবেল। তো এখানে অবশ্যই মোর, অবশ্যই দেখেই বুঝতে পারছি মোস্ট ফিয়ারলেস রয়েছে, তো ফিয়ারলেস হচ্ছে এর পজিটিভ ডিগ্রি এবং মোর ফিয়ারলেস হচ্ছে এর কম্পারেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিতে দেখো কি হবে, আমাদের লোকালিটির আর কোনো ছেলে রমেনের মতো ফিয়ারলেস নয়, নো আদার বয় অফ দিস লোকালিটি, সরি আমাদের নয় এই লোকালিটির, নো আদার বয় অফ দিস লোকালিটি is as fearless as রমেন। ক্লিয়ার? রমেনের মতো ফিয়ারলেস কেউ নয়। কম্পারেটিভে বলবো রমেন বেশি ফিয়ারলেস বাকিদের থেকে, তার জন্যই তো রমেন মোস্ট ফিয়ারলেস, তাই না? রমেন ইজ মোর ফিয়ারলেস than any other boy of this locality। তো রমেন ক্লাসের রমেন লোকালিটির বাকি ছেলেদের থেকে বেশি ফিয়ারলেস, তার জন্য রমেন ইজ মোর ফিয়ারলেস দ্যান এনি আদার বয় অফ দিস লোকালিটি। তো আশা করি বোঝা গেল কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ এবং কম্পারেটিভে ইন্টারচেঞ্জ করতে পারি, এবং ডিগ্রি অফ কম্প্যারিজন কিন্তু একটা ট্রান্সফরমেশনের পোর্শন। একটি ধরনের ডিগ্রিকে অপর ধরনের ডিগ্রিতে পরিবর্তন করা একটা ট্রান্সফরমেশনের গুরুত্বপূর্ণ অংশ। তো এই বিষয়ে পরবর্তী ক্লাস আমরা আবার নেব, কোনো চিন্তা নেই। ওয়ান অফ দ্য রুলটাও আমরা শিখব। ডিগ্রির জন্য আমাদের অন্তত 3 থেকে 4টি ক্লাস অ্যালোটেড থাকবে। তো আশা করি ক্লাসটি প্রত্যেকে বুঝতে পেরেছো। ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। সকলে ভালো থেকো এবং প্রত্যেককে ফ্রিতে ভালো কন্টেন্ট পেতে সাহায্য করো। সকলে ভালো থেকো, টাটা।